নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটু কমন ভিডিও। অধিকাংশ মানুষের মুখে শোনা যায় পায়ের গোড়ালিতে ব্যথা। এই ব্যথা শুরু হয় সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বেশি। এর নাম ডাক্তারি ভাষায় প্ল্যান্টার ফাসাইটিস। এই ফাসাইটিস যে মোটা চামড়া, ফাসাইটিস যখন ইনফ্লেমেশন হয় তখন ব্যথা হয়। এই ব্যথা বিভিন্ন কারণে হয়। বেশিক্ষণ যদি হাঁটাচলা করেন সেখানে ব্যথা হয়। অনেক ঘন্টা দাঁড়িয়ে রান্না করছেন সেখানে ব্যথা হয়। আপনি যে জুতোটা পরেছেন সেই জুতোটা খুব কম দামি, ওই জুতো অথবা চটি পরার জন্যে আপনার এখানে ইনফ্লেমেশন হতে পারে। বিভিন্ন কারণে এই ব্যথা শুরু হয়। ফিজিওথেরাপি, অতিরিক্ত ব্যথা হলে ফিজিওথেরাপি করবেন, ব্যায়াম করবেন। সবার আগে চেষ্টা করবেন পায়ের চটিটাকে একটু ভালো পরতে। যদি ডক্টর শু পরেন তাহলে এই যে ব্যথার সমস্যা, গোড়ালিতে ব্যথা, এই ব্যথা থেকে আপনারা, অনেকে বলে এখানে হাড় বেড়েছে, হাড় বাড়েনি, এই গোড়ালি। এই ব্যথা সাধারণত শুরু হয় জুতো থেকেই, আর অনেক ঘন্টা দাঁড়ানোর পরে এই ব্যথা হয়। কিছু এক্সারসাইজের মাধ্যমে এই ব্যথা ঠিক হবে। দেখে নিন আজকে কোন কোন এক্সারসাইজ করবেন। পা লম্বা করে দিয়ে দুটো হাত পায়ের পাতার উপরে চাপুন। এই পায়ের পাতা আপনার কাছে নিয়ে আসুন, এখানে গোড়ালির ব্যথার উপকার পাবেন বেশি। জোরে চাপ দেবেন, আর একটু চাপ দিয়ে নিয়ে আসুন। লম্বা করে শ্বাস নিতে নিতে পায়ের পাতাকে আপনার কাছে আনুন। ধরে রাখুন কয়েক সেকেন্ড। লম্বা করে শ্বাস নেবেন। পায়ের গোড়ালিকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ভালো করে ঘুরিয়ে নিন। বরফ সেঁক দেবেন। যখনই অতিরিক্ত ব্যথা হবে পায়ের তলায় গোড়ালিতে বরফ সেঁক দেবেন। বরফ সেঁক দিলে গোড়ালির ব্যথা থেকে অনেক আরাম পাবেন। বাঁ পায়ে নিয়ে আসুন, গোড়ালিকে ভালো করে ঘুরিয়ে দিন। ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘোরাবেন। হাতের 5 আঙুল পায়ের 5 আঙুলের মধ্যে দিয়ে দিন। এইভাবে দেবেন, ঘুরিয়ে নেবেন। এই এক্সারসাইজে গোড়ালির ব্যথা থেকে অনেক আরাম পাবেন। খেয়াল করুন আপনারা, পুরো গোড়ালিতে প্রেসার, মানে গোড়ালি এত যন্ত্রণা করে, হাঁটাচলা করতে গেলে অসম্ভব যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই এক্সারসাইজগুলো প্রতিদিন করবেন। আর পায়ের তলায় গোড়ালিতে বরফ সেঁক দেবেন। বরফ সেঁক দিলে অনেক উপকার পাবেন। নিয়ে আসুন ডান পাকে, হাতের 5 আঙুল পায়ের 5 আঙুলের মধ্যে দিয়ে দিন। ডান হাত ঠিক এইভাবে রাখবেন ডান পায়ের ওপরে। ক্লক অ্যান্টি ক্লক উল্টো। পায়ের তলা একটু মাসাজ করে নেবেন। এইভাবে খুব ভালো করে মাসাজ করবেন। মাসাজ করলে উপকার পাবেন। পরের এক্সারসাইজ। ব্যথা সাধারণত মহিলাদেরই বেশি হয়, অনেক ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে। ঘুম থেকে যখন ওঠেন
অতিরিক্ত পায়ের ব্যথা, এই গোড়ালিটা মাটিতে ফেলা যায় না, তখন একটা কিছু ধরে নিয়ে আপনারা দাঁড়াবেন। জল যখনই পান করবেন, গ্লাসে করে বসে বসে চুমুক দিয়ে জল পান করবেন। এই জল দাঁড়িয়ে পান করার কারণেও গোড়ালির ব্যথা হতে পারে। তাহলে বিভিন্ন কারণ, অনেক ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে, বেশি সময় ধরে হাঁটার কারণে, অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে, আপনার ওজন খুব বেশি, সেই কারণেও আপনার গোড়ালির ব্যথা হতে পারে। আপনি কম দামি চটি পরেছেন, কম দামে জুতো পরেছেন, সেই কারণেও গোড়ালির ব্যথা হয়। গোড়ালির ব্যথা হলে আপনি বরফ দেবেন, এখানে বরফও সেঁক দিতে পারেন, বরফ সেঁকেও কিন্তু অনেক উপকার পাবেন গোড়ালির ব্যথাতে। তাহলে বন্ধুরা, আজকেই আপনারা চেষ্টা করবেন ডক্টর শু পরার। যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা, পায়ের ব্যথায়, পায়ের বিভিন্ন সমস্যায় কষ্ট পাচ্ছেন, সমস্যার মূল কারণ অনেক কিছুই আছে, তা আপনারা যদি জুতোটা একটু চেঞ্জ করতে পারেন, ডক্টর শু কিংবা একটু দামি কোম্পানির জুতো অথবা চটি পরতে পারেন, সেখানে উপকার পাবেন। জল সবসময়ের জন্য বসে বসে চুমুক দিয়ে খাবেন। খাবার উপরে ধ্যান দিতে হবে অতি অবশ্যই। টক দই, মিষ্টি দই, মুসুরির ডাল, বিউলির ডাল, ছোলার ডাল, টক জাতীয় কোনো জিনিস খাবেন না। পুঁই শাক, চিংড়ি মাছ, ডিম, এগুলোও কিন্তু ব্যথার কারণ। এক্সারসাইজ করলে তো উপকার পাবেন 100 বার, তার সাথে সাথে কিন্তু জলের দিকে ধ্যান দিতে হবে, খাবারের দিকে অতি অবশ্যই ধ্যান দেবেন। সব কিছুর মূলেই কিন্তু আজ পায়ের গোড়ালির ব্যথা। গোড়ালির ব্যথাকে নির্মূল করতে হলে প্রতিদিন এক্সারসাইজ করবেন, খাওয়ার উপরে ধ্যান দেবেন, নরম চটি পরবেন। ব্যথা হলে দুটো হাত কোমরে রাখবেন, লম্বা করে শ্বাস নেবেন, পায়ের গোড়ালির ব্যথার উপকার পাবেন। হিল পেন, গোড়ালির উপর চাপ দেবেন, লম্বা করে শ্বাস, গোড়ালিতে চাপ দিয়ে হাঁটবেন। আপনার পক্ষে যদি সম্ভব না হয়, একটা লাঠি নিয়ে হাঁটবেন, গোড়ালিতে চাপ দিন, এইভাবে চাপ দেবেন, গোড়ালির ব্যথার জন্য উপকার পাবেন। লম্বা করে শ্বাস নিন, ঠিক এইভাবে চাপ দিয়ে রেখে দিন পায়ের পাতায়, গোড়ালির ব্যথার উপকার। প্রতিদিন করবেন, দিনের মধ্যে 2-3 বার এই এক্সারসাইজ গুলো করবেন, এখানে গোড়ালির ব্যথা থেকে অনেক আরাম পাবেন। পরের এক্সারসাইজ, পা নিয়ে চলে আসবেন দেয়ালে, চাপ দিন, গোড়ালিতে চাপ দিন, গোড়ালির ব্যথা সাধারণত মহিলাদেরই বেশি হয়, অনেক ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে। ঘুম থেকে যখন ওঠেন, অতিরিক্ত পায়ের ব্যথা, এই গোড়ালিটা মাটিতে ফেলা যায় না, তখন একটা কিছু ধরে নিয়ে আপনারা দাঁড়াবেন। জল যখনই পান করবেন, গ্লাসে করে বসে বসে চুমুক দিয়ে জল পান করবেন।
এই জল দাঁড়িয়ে পান করার কারণেও গোড়ালির ব্যথা হতে পারে। তাহলে বিভিন্ন কারণ, অনেক ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে, বেশি সময় ধরে হাঁটার কারণে, অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে, আপনার ওজন খুব বেশি, সেই কারণেও আপনার গোড়ালির ব্যথা হতে পারে। আপনি কম দামি চটি পরেছেন, কম দামে জুতো পরেছেন, সেই কারণেও গোড়ালির ব্যথা হয়। গোড়ালির ব্যথা হলে আপনি বরফ দেবেন, এখানে বরফও সেঁক দিতে পারেন, বরফ সেকেও কিন্তু অনেক উপকার পাবেন গোড়ালির ব্যথাতে। তাহলে বন্ধুরা, আজকেই আপনারা চেষ্টা করবেন ডক্টর শু পরার। যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা, পায়ের ব্যথায়, পায়ের বিভিন্ন সমস্যায় কষ্ট পাচ্ছেন, সমস্যার মূল কারণ অনেক কিছুই আছে। তা আপনারা যদি জুতোটা একটু চেঞ্জ করতে পারেন, ডক্টর শু কিংবা একটু দামি কোম্পানির জুতো অথবা চটি পরতে পারেন, সেখানে উপকার পাবেন। জল সবসময়ের জন্য বসে বসে চুমুক দিয়ে খাবেন। খাবার উপরে ধ্যান দিতে হবে অতি অবশ্যই। টক দই, মিষ্টি দই, মুসুরির ডাল, বিউলির ডাল, ছোলার ডাল, টক জাতীয় কোনো জিনিস খাবেন না। পুঁই শাক, চিংড়ি মাছ, ডিম, এগুলোও কিন্তু ব্যথার কারণ। এক্সারসাইজ করলে তো উপকার পাবেন 100 বার, তার সাথে সাথে কিন্তু জলের দিকে ধ্যান দিতে হবে, খাবারের দিকে অতি অবশ্যই ধ্যান দেবেন। সব কিছুর মূলেই কিন্তু আজ পায়ের গোড়ালির ব্যথা। গোড়ালির ব্যথাকে নির্মূল করতে হলে প্রতিদিন এক্সারসাইজ করবেন, খাওয়ার উপরে ধ্যান দেবেন, নরম চটি পরবেন, ব্যথা হলে বরফ সেঁক দেবেন। নমস্কার। দুটো হাত কোমরে, শ্বাস নিতে নিতে ডান পাকে দেয়ালে রাখুন, গোড়ালিতে চাপ দিন, বা পা, এই এক্সারসাইজ অনেক উপকার পাবেন। লম্বা করে শ্বাস নেবেন, বা পা। আপনি যদি এইভাবে করতে না পারেন, চেয়ারে বসে করবেন।